জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহেতুকী অনুকম্পায় আমরা ভগবানের কথা মৃত প্রাত্যহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করে থাকি। আমরা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা সকালে এবং সান্ধ্যকালীন একটি স্বাস্থ্যসম্মত আলোচনা করি। আজকে যে প্রসঙ্গটা আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের দুটি সিদ্ধান্ত থাকে এবং দুটি সিদ্ধান্তে পার্থক্য দেখা যায় ব্রতের। একটি সূর্য সিদ্ধান্ত, যেটিকে অনেকে স্মার্তমত বলে, আরেকটি হচ্ছে চন্দ্র সিদ্ধান্ত, যেটিকে বিশুদ্ধ সিদ্ধান্ত বলা হয়। চন্দ্র সিদ্ধান্তের সঙ্গে সূর্য সিদ্ধান্তের কিছুদিন ব্রতের পার্থক্য হয় বা বারের পার্থক্য হয়। কেন বার মানে ব্রতের পার্থক্য হয়? যে ধরুন উদাহরণস্বরূপ সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, কিন্তু এই 2024 সালে সেটা কবে হচ্ছে? ফাল্গুন মাসের পয়লাতে, ফাল্গুন মাসে। তাহলে চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী সূর্য সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ওই তিথি বা ওই বারটির সঙ্গে চন্দ্র সিদ্ধান্তের বার পার্থক্য হচ্ছে, কিন্তু তিথি অনুযায়ী চন্দ্র সিদ্ধান্তে পয়লা ফাল্গুন যে তিথি আছে সেটি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এর পেছনে কতকগুলি বিশেষ তথ্য কাজ করে। আমি আসছি যে সিদ্ধান্তগুলির মধ্যে কেন বিশুদ্ধ হয়, কেন এটা আসছে। এইগুলির মধ্যে যেমন প্রত্যেক 32 মাস ছাড়া একটি করে পুরুষোত্তম মাস থাকে, অর্থাৎ যেটাকে অধিমাস বলা হয়, যাকে স্মার্ত মতে মল মাস বলা হয়, আর বৈষ্ণব শাস্ত্রীয় মতে কি বলা হয় না পুরুষোত্তম মাস, অর্থাৎ অধিমাস ভগবানের মাস। এটির অত্যন্ত মল মাসে শুভ কাজ নিষেধ, আর বৈষ্ণব শাস্ত্রে কিন্তু এই মাসে শুভ কাজ করলে আরও বেশি বেশি ফল প্রাপ্তি হয়, আর অসৎ কাজ করলে আরও বেশি বেশি অসৎ কর্মের ফল প্রাপ্তি হয়। এবার এই যে 32 মাস ছাড়া একটি করে অধিমাস থাকে, আলটিমেট আপনি যদি ক্যালেন্ডার দেখেন 12-র বেশি 13 মাস তো থাকে না। এবার যখন চন্দ্র সিদ্ধান্তে আপনি আসবেন ওই একই ব্রত, তাহলে সেটা যদি আপনি অ্যাডজাস্ট করতে থাকেন ওই এক মাস অর্থাৎ 30 দিন গোটা মাসের মধ্যে, গোটা বছরের মধ্যে অ্যাডজাস্ট করতে থাকেন, সেখানে দেখবেন 2 থেকে 3 দিন ডিফারেন্স হয়। আরও উদাহরণ ক্লারিটি হয়ে যাবে। যেমন 2024 সালে দুর্গাপূজা কী হয়েছে, 2023 সালে দুর্গাপূজা কী হয়েছে না, দুর্গাপুজোর মাস হচ্ছে আশ্বিন মাস, কিন্তু এইবারে দুর্গাপুজো হলো কবে না কার্তিক মাসে। তাহলে এই দুটি তথ্য এই একই কারণে, সূর্য এবং চন্দ্র সিদ্ধান্তের কারণে। চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ওই কার্তিক মাসেই ওটি আশ্বিন মাসের ওই তিথি দশমী তিথি বা ষষ্ঠী সপ্তমী অষ্টমী দশমী তিথি। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। প্রধানত এই কারণেই দুটি সিদ্ধান্তের পার্থক্য হয়। এবার যদি বলা হয় কোনটি শ্রেষ্ঠ, এই প্রসঙ্গে বলা হয় যে দুটি সিদ্ধান্তই ঠিক, দুটি সিদ্ধান্ত দুটি মতে ঠিক। আমাদেরকে যেটা চন্দ্র সিদ্ধান্ত সেই মতে বৈদিক কর্ম হয়ে থাকে, আর স্মার্ত মতে অনেক মেনে চলে। কিন্তু যদি শ্রেষ্ঠ বলা যায় বা বিশুদ্ধভাবে বলা যায় তাহলে সম্পূর্ণ ডে ক্যালকুলেশনে, একদম ডে টু ডে ক্যালকুলেশনে, নক্ষত্র ক্যালকুলেশনে, তিথি ক্যালকুলেশনে চন্দ্র সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে পরিগণিত হয় বৈদিক তথা ভাগবতিক কর্ম করার জন্য। আশা করি এই তথ্যগুলি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন, এবং আপনাদের প্রশ্নজনিত বিষয়গুলি সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আমার সেটা নলেজে থাকে বা আমি শাস্ত্র খুঁজে সেই তথ্য পাই অবশ্যই। কারণ আমার এই চ্যানেলে যা তথ্য দেওয়া হয় তা সম্পূর্ণভাবে শাস্ত্রসম্মত, শাস্ত্রের বাইরে কোনো তথ্য আপনাদের দেওয়া হয় না। অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সমস্ত শাস্ত্রিক তথ্য, ব্রত এবং পূজা উপবাস সম্পর্ক প্রাপ্তি হওয়ার জন্য, এবং অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা শুনুন, যাতে করে আমরা এই জীবনে এত সিদ্ধান্ত, এত বার্তা, এত কর্মের ফল থেকে চিরতরে জীবন মুক্ত হতে পারি, পরম পদ প্রাপ্তি করতে পারি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।